আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠার রেসিপি। যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ভাপা পুলি পিঠাটা অনেক বেশি মজা করে খেতে পারবেন। ভাপা পুলি পিঠাটা অনেক ডিজাইনই তৈরি করে নেওয়া যায়, আর এভাবে ছোট করে তৈরি করলে কিন্তু একসাথে অনেকগুলো ভাপ দিয়ে নেওয়া যায়। পুরে ভরা খেতে হয় দারুণ মজার। মাত্র 10 মিনিট ভাপ দিয়ে নিলে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য প্রথমে পিঠার পুর তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম। এবার আমি নারকেল কোড়ানো দিয়ে এটাকে আমি ভেজে নেব। হাফ কাপ পরিমাণে নারকেল কোড়ানো দিলাম আর 1/4 কাপ পরিমাণের খেজুরের গুড়। সব কিছু নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। খেজুর গুড়টা পুরোপুরি গলে গেছে আর এরই মাঝে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়ার কাইটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি পানিটা একটু ফুটিয়ে নিচ্ছি। যখন পানিতে বলক চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের চাউলের গুঁড়া। এবার আমি নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। পানির সঙ্গে চাউলের গুঁড়াটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রেখে দেব। 5 মিনিট পরে এই কাইটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি পিঠা বানানোর জন্য। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু সফট থাকবে, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে না। ডোটা আমি ভালোভাবে রেডি করে নিয়েছি পিঠা বানানোর জন্য। এবার কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে আমি একটু রাউন্ড করে এটাকে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার ভিতরে পুর দিয়ে দিচ্ছি আগে থেকে যেই পুরটা রেডি করে নিয়েছিলাম। এবার দুই পাশ সিল করে দিয়ে আমি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব। আর এই ছোট ছোট বানানোর কারণে কিন্তু পিঠাগুলো দেখতে বেশ ভালো লাগে। পিঠা ভাপ দেওয়ার জন্য চুলার উপরে একটা প্যান দিয়ে দিলাম আর এর উপরে একটা ছাঁকনি দিয়ে আমি পানিটা বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি। তারপরে ছাঁকনির উপরে সবগুলো পিঠা দিয়ে দিলাম আর ছাঁকনিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো তোলার সময় ভেঙে না যায়। ঢাকনা দিয়ে 10 মিনিট আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে হয় ভীষণ মজার। আর একসাথে অনেকগুলো পিঠাও তৈরি করে নেওয়া যায় ছোট হওয়ার কারণে। নারকেলের পুরে ভরা এই ভাপাপুলি পিঠাটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।